আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুরু করছি সেই পরম করুণাময় মহান আল্লাহর নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। আর তার যে ইবাদত করব সেটা কোন পদ্ধতিতে আমরা ইবাদত করব? তো সেই পদ্ধতি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে সালাত আদায় করতে বলবে, যেভাবে যে আমল করতে বলবে, আমাদের ঠিক সেইভাবেই আমল করতে হবে। তো আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তারাবি রাকাত সংখ্যা নিয়ে। তো তারাবি রাকাত আহলে হাদিস যারা আছে তারা ৮ রাকাত পড়ে থাকেন এবং হানাফি মাযহাব যারা আছে তারা ২০ রাকাত পড়ে থাকেন। তো যারা কিনা ২০ রাকাত তারাবির নামাজ আদায় করে তাদের জন্য তাদের পক্ষে একটা দলিল হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে। তো উমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে ২০ রাকাত তারাবির সালাত আদায় করতেন। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যদি ২০ রাকাত তারাবির হাদিস চালু থাকে কিংবা আমল চালু থাকে, তো এর আগে কত রাকাত তারাবির সংখ্যা চালু ছিল? তো এর আগে আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮-৩-১১ রাকাতের বেশি রাতের নামাজ আদায় করতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সেই প্রমাণটা পাওয়া যায়। তো এই বিষয় নিয়ে আজ ১২ তারিখ। তো আজকে একটা বাহাসের ডাক হয়েছে। তো এই বাহাসে ৮ রাকাতের পক্ষে আছেন আমাদের প্রিয় দিনী ভাই বারদার রাহুল হোসেন ভারত। আর ২০ রাকাতের পক্ষে যিনি আছেন তিনি হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম। তো ওনার নাম হচ্ছে আলী হাসান ওসামা। তো আপনারা অবশ্যই রাত ৯টায় আপনারা লাইভটা দেখতে পারবেন ব্রাদার রাহুলের পেজ থেকে এবং আলী হাসান ওসামার পেজ থেকে। তো বিষয়টা হচ্ছে যে হযরত ওমরের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবি সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি ৮ রাকাত তারাবির সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন? নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছেন? তো এই ব্যাপারটা খোলাসা করার জন্যই আজকে রাত ৯টায় বাহাস হবে। তো আপনারা বাহাসটা দেখবেন। জাযাকাল্লাহ।